তো কেমন আছো ফোর্থ সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীরা? আজকে তোমরা L2 পরীক্ষা দিলে, একদম ঠিক দেখেছো। আজকে L2 পরীক্ষার যে প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা দিয়ে এসছো, দেখে নাও যে তোমরা কতটা ঠিক করেছো। আজকে পরিষ্কার করে তোমাদের প্রত্যেকটা উত্তর দিচ্ছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে এইটা যে তোমাদের 60 নম্বরের পরীক্ষা হয়েছে, 30টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা ছিল 2 মার্কসে করে। ওকে, তো এবার এখানে সব থেকে বড় কথা কি না, তোমাদের পাস অর্থাৎ L2 তে পাস করতে গেলে যেটা তোমাদের লাগছে সেটা 18 নম্বর লাগছে। 18 মানে কি, 9টা প্রশ্ন, মাত্র 9টা প্রশ্ন যদি ঠিক করে নিতে পারো তাহলে তোমাদের কিন্তু এই বিষয়ে চিন্তা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমরা কিন্তু এই বিষয়ে পাস করে যাচ্ছ। তাই 9টা কোশ্চেন তোমরা ঠিক করছো কিনা তাহলে মিলিয়ে গাদা হয়ে যাচ্ছে, আশা করি তোমরা করে নিয়েছো। তো চলো দেখে নি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা আজকে L2 তে কোন কোশ্চেনের অ্যান্সার কি দিয়েছে, চলো মিলিয়ে নাও। চলো চলে এলাম বলতে তোমাদের L2 প্রত্যেকটা প্রশ্নের একদম ধরে। প্রথম যে প্রশ্ন ছিল তোমার ভুরুর মতন, আমি পুরো প্রশ্ন কিন্তু লিখিনি, আমি জাস্ট অ্যান্সারটা ডাইরেক্ট বলে দিচ্ছি। তো 1 নম্বর কোশ্চেন তোমার ভুরুর মতো, যেটা হচ্ছে চাঁদ। 2 নম্বর প্রার্থনা কবিতায় কবি হচ্ছে অজিত দত্ত। তারপরে সূর্য এঁকে দেয় কি না সন্ধ্যা জলস্রোতে। পড়ার মাঝে হাঁক দিয়েছে কিনা শুরুতে বৃষ্টি, মানে শুরুতে কি লেখা আছে না, বৃষ্টি অনেক আগেই থেমে গেছে, অনেকক্ষণ আগে থেমেছে, অনেকক্ষণ। আচ্ছা, তারপরে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসটা স্বপ্নের মতো। তারপরে বাঁকানো চাঁদের আমাদের হবে এটা। কুমোর পাড়ার বাঁশের সাঁকুটা, এখানে কুমোর পাড়ার কথা বলা আছে কিন্তু। তারপরে মরণে ড্যাশ সহজ নির্মাণ, ড্যাশে কি লিখবে, চিতানল। তারপর হচ্ছে আজ ড্যাশ শূন্য হাত, বসন্তের শূন্য হাত। নেক্সট হচ্ছে ড্যাশ করে দাও আমার নিশ্চল, পাথর করে দাও আমার নিশ্চল। তারপর প্রশ্ন বলাকাটা অর্থাৎ মুক্তক ছন্দে লেখা যেটা সেটা বলাকা মুক্তক ছন্দে। তারপরে হচ্ছে ব্যথার মাঝে ড্যাশ জেগে ওঠে, অর্থাৎ কবি জেগে ওঠেন। তারপরে প্রার্থনা হচ্ছে মৎস্যকন্যা হবে, ঠিক আছে। দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া। তারপরে মহুয়ার দেশে হচ্ছে কয়লা খনি। তারপরে প্রার্থনা কবিতা কাব্যগ্রন্থ কুসুমের মাস। অবনী বাড়ি আছে, এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা, অর্থাৎ তোমাদের যে অপশন আছে কোনটি নয়, এটা হবে ডি বা ক খ গ এর মধ্যে ঘ যেটা হচ্ছে। তারপরে নাটোরের কি হবে, বনলতা সেন, এখানে বনলতা সেনকে নাটোরের বনলতা সেন বলা হয়েছে। তারপরে 1000 বছর ধরে কিন্তু কবি এখানে পথ হাঁটছে, 1000 বছর ধরে। আচ্ছা, পাতিরাম কিন্তু কবিকে কনফুসি ভাবতো, আর গোড়ারাম কিন্তু নাস্তিক ভাবতো, কনফুসি হবে অ্যান্সার। তারপরে হচ্ছে এখানে জেলে বসে শুধু তাস খেলে, তাস হবে অ্যান্সার। চুলকার কবেকার বিদিশা নেশা। তারপরে হবে বলাকা কবিতা যে নদীর কথা সেটা হচ্ছে ঝিলম নদী। আচ্ছা, তারপরে পকেটে যে রাখার কথা ছিল, অর্থাৎ চোখে জল না এলে তো মানুষের মন জয় করা যাবে না, ওই জন্য পকেটে লঙ্কার গুঁড়ো রাখতো। আচ্ছা, তারপরে হচ্ছে এই যুগের চাঁদ কাস্তে, তো বুঝতে পারছি অ্যান্সারটা তোমরা জানোই। তারপর হচ্ছে আমার সন্ততির স্বপ্ন থাকে, এটা হচ্ছে লেখক হচ্ছে শঙ্খ ঘোষ, বাবরের প্রার্থনা থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রার্থনা করেছে সন্তানের আরোগ্যের জন্য, তার মানে 27 নম্বর প্রশ্ন কিন্তু প্রার্থনা করেছে সন্তানের আরোগ্যের জন্য। এরপরে আছে ধরো তোমার মরণ কি হচ্ছে, মরণ হচ্ছে মুহূর্তজীবী। আর নেক্সট হচ্ছে তোমার বৃষ্টি পড়ে 12 মাস। তো এই হচ্ছে তোমাদের এখানকার প্রশ্নগুলো। আশা করছি সবকটা অ্যান্সার তোমাদের দিয়ে দিলাম। তোমরা দেখে নেবে যে তোমাদের 9টা মিলেছে কিনা, মাত্র 9টা মিলেছে কিনা দেখে নেবে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই তোমাদের, আরেকটা প্রশ্ন আমার একটু ডাউট রয়েছে, দিনের শেষে সন্ধ্যা আসে। এই যে দিনের শেষে সন্ধ্যা আসে, এইটা তোমরা একটা কাজ করো, কমেন্টে লিখো যে তোমরা কি অ্যান্সার করেছো। এটা আমার একটু ডাউট আছে, ভুল দরকার নেই, তোমাদের দিয়ে দিচ্ছি, মানে বাদ বাকি সব দিয়ে দিলাম, এইটুকুটা একটু ডাউট আছে, লিখে দেবে যে এর অ্যান্সারটা তোমরা কি করে এসছো। তো চলো এইগুলো তোমাদের বলে দিলাম, বাদ বাকি একদম সব সঠিক উত্তর আছে, তোমরা মিলিয়ে নাও। তোমরা মিলে গেল, তোমরা কমেন্ট করো যে তোমাদের 9টা বেশি মিলেছে কিনা, যে স্যার আমার এতগুলো মিলে গেছে, স্যার আমার 12টা মিলেছে, স্যার আমার 20টা মিলেছে, 30টাই মিলে। একটু কমেন্টে তোমরা লিখে দাও যে তোমাদের কটা মিলেছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।